গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আমি দিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছে। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকালে ঝকাঝক চকাচক সকাল নিয়ে চলে এসেছি, আর চলে এসেছি ছাদের থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তো সানডে মানেই হচ্ছে, মানে আজকে হচ্ছে সানডে, তো সানডে মানেই কাঁচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করার দিন। তো যাই হোক, আজকে অনেক কাঁচা ধোয়া পড়েছে, সেগুলো মেলতে এসেছি। আর দুটো কাঁথা ইউজ করি, সেই কাঁথাগুলো আমি রোদ্রে দিতে এসেছি। আর এসে ভাবছি যে আমার ছাদ বাগানটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখায়, সুপ্রভাতের একটা ইন্ট্রো দিয়ে তারপরে কাজ বাজ সব কিছু শেয়ার করবো। বাড়ির মধ্যে আমার সবথেকে ফেভারিট জায়গা হচ্ছে ছাদ। তো আমি ছাদে না বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে যাই, একটু গাছপালা দেখি। আর আমার কিছু আমার কিছু টবের মধ্যে গাছ হয়, তো কী কী নতুন নতুন গাছ গজিয়েছে সেগুলো একটু দেখি, একটু জল দিই বা সেটাকে কীভাবে যত্ন করব এটা ভেবে তারপরে নিচে যাই। ওই জন্য আমার আমি গাছপালা ভীষণ ভালোবাসি আর পশু পাখি ভীষণ ভালোবাসি, এর আগের ব্লগেও বলেছি। তো ওই জন্য আমি চেষ্টা করি আমার গাছপালাগুলিকে একটু সুন্দর করে রাখার। বাট বেশিরভাগ সময়টা না আমি যত্ন নিতে পারি না, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমাদের বাড়ির পরিবারে অনেকে আছে, তারা কিন্তু আমার গাছপালাকে যত্ন নেয়। যখন আমি বাপের বাড়িতে যাই মোটামুটি যত্ন নেয়, তো ভেঙে বললাম না কারা যত্ন নেয়, এটা বললে আবার সমস্যা হতে পারে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি ঘরে চলে এসেছি। আর বিছানা আমি সকাল সকাল উঠে আগে বিছানাটা তুলে নিই। তো বিছানা আমার তোলা হয়ে গেছে, সেই তোলাটা দেখাইনি, যেহেতু সানডে না আমি একটু লেট করে উঠি। আমি লেট করে উঠি, আমার সাথে সাথে আমার ছেলেও লেট করে ওঠে। মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে ঘুম ভাঙে আমার, তারপরে আমার ছেলেও ওঠে। তো ওই জন্য সকাল সকাল উঠে আগে বাসি বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে পরিষ্কার হয়ে নিই। তো ওই জন্য ওগুলো শ্যুট করিনি, বিছানাটা তুলে ফেলেছি সেটাই শ্যুট করলাম। আর পাশের যে আমাদের পাশে যে ফ্ল্যাট হচ্ছে বলছিলাম, তো ফ্ল্যাটের অলরেডি কাজ শুরু হয়ে গেছে, ছাদ ঢালাই হবে, তো সব প্রিপারেশন চলছে, এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো সকাল সকাল মোটামুটি বাসি কাজ করতে করতে আমি ভাত অলরেডি করে নিয়েছি। তো যাই হোক, এবার ভাতটাকে উপর দিয়ে নিচ্ছি। আর এই ভাত উপর দেওয়াটা আমার ভীষণ ভয় লাগে, কারণ দুবার মতন এরকম ভাতের হাঁড়ি উপর দিতে গিয়ে ঢাকনা উল্টে ফ্যান ভাত ছিটকে আমার হাতের উপরে পড়েছিল, সেই জন্যে আমি খুবই সাবধানে ভাতের হাঁড়িটা উপর দিই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, সকল বন্ধুদেরকে জানা হ্যাপি সানডে। তো চলো বন্ধুরা, আজকে সানডে দিনটা কীভাবে কাটায় না কাটায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর তার সাথে একটা জিনিস শেয়ার করবো, যেটা সারপ্রাইজই বলতে পারো। তোমাদের দাদা গতকাল রাতে এনেছে আমার আর সোনার জন্যে, তো অবশ্যই শেয়ার করব। এই গরম 40 ডিগ্রি গরমের থেকে বাঁচার জন্যে আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়েছে। আমি তো ভাবতেই পারিনি, দেখে অবাক। আর সেই মোমেন্টে আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, চলো দেখাবো। আর যখন জিনিসটা লাগাবে তখন তো অবশ্যই শেয়ার করবো। তাহলে সাথে থাকো, বুঝতেই পারছো কী জিনিস। চলো সাথে থাকো। আর তার সাথে আজকে কী মেনু হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো। আর শ্রেয়ান এখন নেই, এখন প্রায় 12টার মতন বাজে, 12টা 12:30 বেজে গেছে। শ্রেয়ান আঁকার ক্লাসে গেছে, ও এক্ষুনি চলে আসবে। 11:30 11:30 গেছে, আর এখন চলে আসবে। ও কিছু খায়নি, এখন টিফিন করবো। টিফিন করে ওকে দেবো, ওকে দেবো, তারপরে সমস্ত কিছু রান্নাবান্না করবো, সবই শেয়ার করবো। আর গতকাল রাতে অনেক রাত করে ঘুমিয়েছি বলে সকালবেলায় উঠতে অনেকটা লেট হয়ে গেছে, তার জন্যে আজকে রান্নাবান্নাটাও লেট হচ্ছে। আর সানডে বলে কথা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা এনজয় করো। চলো, লেটস গো। সানডে হোক বা যে কোনো অন্যান্য দিন হোক, সকালবেলায় উঠলে মনে হয় কি টিফিন বানায়। তো যেহেতু আজকে স্পেশালি সানডে রয়েছে, তো ওই জন্যে গতকাল শনিবার গেছে, শনিবারের মুগ ডাল করেছিলাম, কিছুটা মুগ ডাল বেঁচেছিল, সেটাকে একটা পুর মতো বানিয়ে ময়দা মেখে একটু পরোটা মতন করলাম, ডাল পুরি টাইপসে করলাম। তো এটা আমি আর শ্রেয়ান খেয়ে নেব সকালের, এটা হচ্ছে ব্রেকফাস্ট। চলো এবার এই ডাল পুরিটাকে ভেজে নিই। আর সাথে একটু পনিরের তরকারি রয়েছে, সেটা দিয়ে শ্রেয়ানকে দিয়ে দেব, আর আমি এমনি ডাল পুরিটা খেয়ে নেব। তো চলো দেখতে থাকো।
আঁকার ক্লাস থেকে শ্রেয়ান চলে এসছে, তো ওকে এবার এই ডাল পুরিটা দিয়ে পনিরের তরকারিটা দিয়ে দিচ্ছি। আর ও এতটাই গরম পড়েছে না, ও জামা খুলে দিয়েছে। তো জামা খুলে দেওয়ার পরে বলছি, মা আমার খুব গরম লাগছে। আমি বললাম একটু জামাটা গায়ে দাও, তোমাকে জাস্ট একটুখানি ভিডিও বানাবো। তো ওই জন্যে জামাটা কোনো মতন পড়েছে, তারপর জানলার ধারে রেখে বসে বসে খেয়ে নিয়েছে। আর ওগুলো শ্যুট করিনি। আর যাই হোক দেখো, এখন চলে এসেছি মশলা করতে। তো আজকে রান্না করব হচ্ছে চিকেন। তো চিকেনের জন্য যা যা লাগে রেসিপিতে, তো সেগুলো মোটামুটি আমি কেটে গুছিয়ে নিয়েছি। আর একা হাতে করতে না আমার ভীষণ টাইম লাগে। এই ছেলেকে সামলানো, সাথে এই রান্না বান্না, আমার প্রচণ্ড টাইম লাগে। আমি ধীরে ধীরে সমস্ত কাজ করি বলে আমার প্রচণ্ড টাইম লাগে। তো অনেকে আছে না ঝটপট করে করে কাজকর্ম, বাট আমি পারি না। আমি ধীরে ধীরে যেই কাজটা করব ধীরে ধীরে করে একদম যেন সুন্দর হয় কাজটা, এই রকম। তো অনেকেই ভাবে যে এই তিনজনের সংসারে কতটা টাইম লাগে কাজকর্মে, বাট আমার না সত্যি মানে এত ধীরজ আমি কাজকর্মে। তো ওই কারণে আমার সারাটা দিন কেটে যায়। একটা রান্না বান্না হোক, ঘরের কোনো গোছানো, সেই সব কাজ করতে করতে আমার সারাদিন কেটে যায়। তো যাই হোক, চলো চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে তারপরে বসিয়ে নিয়েছি। এবার চিকেনটা কষিয়ে রান্না করে নেব। আর মোটামুটি সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা হয়ে গেলে শ্রেয়ানকে দুপুরের খাবার দিয়ে দেবো। শ্রেয়ানের বাবাও চলে আসবে, খাওয়া দাওয়া দিয়ে দেবো, ব্যাস। বেশিরভাগ দিন আমি রান্না করতে করতে শ্রেয়ানকে স্নানটা করিয়ে দিই। তো সেটা আমি বলতে ভুলে গেছি, শ্রেয়ানকে এই রান্না যখন মাংসের ঝোলটা ফুটছিল তখন কিন্তু আমি ওকে স্নান করিয়ে রেডি করিয়ে নিয়েছি। মানে স্নানের পর একটু রেডি গুছিয়ে গেছে, মাথা আসছে গোছাতে হয়, তো সেইভাবে রেডি করেই বসিয়ে রেখে দিয়েছি। তারপরে মাংসের ঝোল আমি কমপ্লিট করলাম, এবার পেরে ফেলেছি। আর দেখো তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি খেতে। সো বন্ধুরা, সানডের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। কারণ হচ্ছে যেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি তোমরা অলরেডি দেখে ফেলেছো এসি, তো ওটাই আমাদের আনা ছিল, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বৃহস্পতিবারে লাগাতে মানে মিস্ত্রি এসেছিলো লাগাতে, যেহেতু ওই দিনটা শ্রেয়ানের পাপার ছুটি থাকে, ও বাড়ি থাকে বলে মিস্ত্রি কোথায় কী কাজ করবে ও বলে দিতে পারবে। তো ওই জন্য বৃহস্পতিবারে লাগিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভীষণ মানে ভালো লাগছে যে এত গরমে, যে 46-45 ডিগ্রি গরমে মানুষ টিকতে পারছে না, সেই গরমের মধ্যে আমাদের কে এত সুন্দর একটা উপহার দিয়েছে সন্তানের জন্য, আর মানে আর তার বউয়ের জন্য যে এত সুন্দর একটা উপহার দিয়েছে, ভীষণ ভীষণ খুশি। তো যাই হোক, মানে ও অনেক পয়সা জমিয়ে অনেক কষ্ট করে যাই হোক এই জিনিসটা এনেছে, আমাদের কাছে অনেক বড় পাওনা। কিছু কিছু জিনিস হয়তো অনেকের কাছে জাস্ট নর্মালি হতে পারে, বাট আমার কাছে কিন্তু অনেক বড় পাওনা। যে ওকে থ্যাংক ইউ জানাবো এর জন্যে, যে এত গরমে আমি ভীষণ কষ্ট পাচ্ছিলাম, আর আমার ছেলেও ভীষণ কষ্ট পাচ্ছিল। তো গত বছর আমরা এত কষ্ট পেয়েছি, তো যার জন্যে বলেছিলাম যে আমি কী করবো এইরকম যদি গরম পড়ে সামনের বছর। তো এটাও মাথায় রেখে যে এবছর ও আনবে, আমি ভাবতেই পারিনি, মানে আমাকে সারপ্রাইজ দিয়েছে ও। তো যাই হোক, অনেক অনেক থ্যাংক ইউ এই গরম থেকে বাঁচানোর জন্যে। তো চলো, আর আমার দিদিভাইরা সেই দিনই এসেছিলো, ওরাও এসির হাওয়া খেয়ে গেছে, আর ওরাও ভীষণ খুশি হয়েছে যে যাই হোক বোন খুব ভালো হয়েছে এসিটা এনেই গরমে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা বাড়ালাম না, এখানেই এন্ড করলাম, কারণ এরপরে আমার ভিডিও শ্যুট করিনি। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো। টাটা।